জাকারিয়া আলাইহিস সালাম পিছন দিক থেকে শুইনা পালাইছে। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের মাথায় হাত দিয়া কয়, হে মরিয়ম রে, আর চোখের পানি বালাইস না, আমি বুইজা বালাইছি, আমার মালিক তোরে কবুল কইরা বালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জাকারিয়া আলাইহিস সালাম বলে, মরিয়ম রে, ও মরিয়ম, আমি যাব সফরে, আমি যেতে চাই সফরে। ও মরিয়ম, তুমি রুমের ভিতরে থাকে বা এই মুহূর্তে আমি বইলা গেলাম, যতদিন আমি আসব না ততদিন খানাই কাবার খেদমত করতে হইব না। আমি জাকারিয়া আলাইহিস সালাম যতদিন রুমের ভিতরে আসব না রে মা, ততদিন পর্যন্ত তোমার খানাই কাবার খেদমত করতে হইব না। এই বইলা মরিয়মের কাছ থেকে বিদায় নেয়। মরিয়ম রে রুমের ভিতরে কামরার ভিতরে ঢুকাইয়া দরজায় দিছে তালা, বাইরের গেটে দিছে তালা, তারপরে গেটেও তালা মাইরা যখন সইলা যায়, মরিয়ম আলাইহিস সালাম যাইলা আমাদের মুসাল্লায় দাঁড়ায়া চোখের পানি ছাইরা দিয়া খান্দার কয়, আল্লাহ, খানাই কাবার খেদমত করতে পারলাম না, আমার খালু জানে কবে আইব, আর আমি কবে যাইয়া খানাই কাবার খেদমত করব। এই বইলা চোখের পানি ফালায়। আমার আল্লাহর নীলা খেলা বুঝা যায় না রে টাঙ্গাইল জেলাবাসীরা। আল্লাহ কয়ে, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যা, আমি মরিয়ম রে এই মুহূর্তে আমি আল্লাহ একটা পুরস্কার দিতে চাই। ও জিবরাইল, তাড়াতাড়ি যা, মরিয়ম রে আমি আল্লাহ একটা পুরস্কার দেব। জিবরাইল কয়, আল্লাহ কি পুরস্কার দিতে চাও? আল্লাহ কয়, ও জিবরাইল, যা যা যা, আমি আল্লাহ মরিয়ম রে এই মুহূর্তে একটা পুরস্কার দেব, তাকে বিনা বাপে একটা সন্তান দান করতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিনা বাপে সন্তান দিতে পারে কে? জোরে কন। তাইলে এবার এখান থেকে শিক্ষা নেন, এখান থেকে শিক্ষা নিতে হবে। শুধু আর শুনলে হবে না। সন্তান দেওয়ার মালিক, না দেওয়ার মালিক, দেওয়ার মালিকও সবকিছুর মালিক আল্লাহ। এবার আপনি দেখেন, মরিয়ম আলাইহিস সালামের জন্মটা হয়েছে ইয়াতিম হয়া, কি হয়া? আবার তার সন্তান একজন নবী, একজন কি? ওয়ালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। যেই শিশু বাচ্চা কথা বলছে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করছে, ধান্দাবাদের কথা না, ভালো করে শুনে নাও। ছোট্ট বাচ্চা বলছে, আল্লাহ আমাকে নবী করে পাঠাইছে, কিতাব দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে দিছে? আল্লাহ। বন্ধুরা রে আমায়া, আরে হযরত মরিয়ম আলাইহিস সালাম গোসলখানার ভিতরে গোসল করে রে ভাই। গোসল কইরা যখন চুলটা জারি মারছে রে ভাই, চুলটা মুইসা যখন জাকি মারতেছে, এমন সময় দরজার সামনে একটা আওয়াজ হয়। মরিয়ম পোশাক পইরা রে ভাই গোসলখানার দরজা খুইলা দেখে একটা পুরুষ দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। আরে হযরত মরিয়ম আলাইহিস সালাম দুইটা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে খান্দার কয়, আল্লাহ, আমার এই রুমের ভিতর জীবনে কোনোদিন কোনো পুরুষ প্রবেশ করে নাই। ও মালিক, আমার খালু জান ঘরের দরজায় মারছে তালা, বাইরের গেটে মারছে তালা, তারপরের গেটেও মারছে তালা। ও মালিক, এতগুলো তালা বেঁধে কইরা এই পুরুষ আমার রুমের ভিতর কেমনে প্রবেশ করেছে রে আল্লাহ, আমার বুঝে আসে না। মরিয়ম দুইটা চোখের পানি ছাইরা দিয়া তরতর করে কাঁপতেছে আর কাঁদতেছে। বলে, কে গো তুমি? কে এই মুহূর্তে আমার রুমের ভিতর প্রবেশ করছো? কি উদ্দেশ্যে প্রবেশ করছো? কেন আইছো? এইবার জিবরাইল বলে, ইন্নামা আনা রাসূল রাব্বিকা লিআহবালাকি গুলামান যাকিয়া। আরে এইবার ফেরেশতা জিবরাইল বলে, ও মরিয়ম, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি আল্লাহর একজন ফেরেশতা।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। عن ابن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا. رواه البخاري. بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আচ্ছা ভাই বলো দেখি রাতরে কেন কালো, সূরজ মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরে কেন কালো, সূরজ মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কেন এত কালো, ফরসা কেন বাবা? কোকিল কেন এত কালো, ফরসা কেন বাবা? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা জিকির করেন লা ইলাহা, একসাথে লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে। জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, একসাথে লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে সখী ফুরতা নাই কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে সখী ফুরতা নাই কে আছে আমার। চাই না আমি সাথী কুলো
চাই না আমি সাথে কুলো মান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন। মসজিদের আয়োজন, মাদ্রাসার আয়োজন, বিশেষ করে কবরস্থান, যুব সমাজ, বিভিন্ন ফাংশনের যে মাহফিলগুলো হয়, যেই মাহফিলগুলোতে আল্লাহ তাআলা শরীক করে, কাদেরকে করে? আল্লাহ যাদেরকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আসছি কোরআনের পক্ষে। এটা কিসের পক্ষে? কোরআনের পক্ষে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেখানে কোরআন তিলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা। কি থাকবা? নীরব থাকবে। কোনো কথা বলা যাবে না, কোনো হই হল্লা করা যাবে না, বেয়াদবি করা যাবে না। আল্লাহ বলছে নীরব থাকবা। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি নীরব থাকো তাহলে ওইখানে কি হবে? আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। যে আল্লাহ তাআলা এই রহমতের প্যান্ডেলে সামিয়ানার ভিতর বসার জন্য সুযোগ দিলেন, এর জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান, মেম্বার, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে, এবং যতগুলো বক্তা আলোচনা করেছেন, বিশেষ করে হাফেজ মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন, হযরত কারি মোহাম্মদ শাহ আলম সখীপুরি, হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? খুব কষ্ট হইতেছে আপনাদের? অনেকে ভাই মানে বুঝতেছি না, আল্লাহর নিয়ামত পাইলাম শুকরিয়া আদায় করতে বলছি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে বেজার হয় কে? কেউ না। হ্যাঁ, গুড। কেরা বলছে না? সবাই বলে এই মুহূর্তে পাম দেয়, এই মুহূর্তে তাহলে কোন জ্বালা? ভাই রাগ করতেছেন নাকি? এই যে রাস্তাঘাটে চলি, আমি আপনাদের মাঝে এসে প্রথমে কি দিছিলাম? সালাম দিছি। জোরে কোন? সালাম দেওয়া ভালো না খারাপ? আপনার সালামের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, এই যে রাস্তাঘাটে চলি, একজন দেখা যাচ্ছে রাস্তাঘাটে যাচ্ছে, কি টেনশনই তো করে আল্লাহ ভালো জানে, সালাম দিছি আসসালামু আলাইকুম। এরকম লোক আছে না নাই? এই মুরব্বী বাবাদের কথা বলেন, ঠিক কিনা? তো ওইখানে একটা বাদ দিলাম, এখানে এসে আসিয়া সালাম দিছি, অনেকে মুখই নড়াইলো না। কিছু লোক নড়াইছে, কোন মুরব্বী, ঠিক কিনা? আর কিছু লোক একবার রয়েছে। আচ্ছা, আমি বলে সালামের হাতে দুশ্মনী করছে, ঠিক আছে। আবার কইছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন, সবাই বলছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু লোক মানে ও কিছুই না, মনে মনে।
রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, একটু টাইম দেন, এমনি আসবে লোক। আপনারা এত ছোট প্যান্ডেল করছেন কেন? আচ্ছা একটু কষ্ট করুক, ধীরে আস্তে সামনের দিকে আসুন, দেখি লোকের সংখ্যা দেখলি নাকি বল। কথা বলতে হবে, কথা বুঝতে হবে। ভাই কি করতে হবে? আমি যে কথা বলি, কথা যদি না বোঝেন সারা রাত ওয়াজ করে কোনো লাভ হবো? কোনো লাভ হবো না। তাহলে আমি যে কথাগুলো বলবো আগে কথাগুলো বুঝতে হবে। যদি বোঝার মতো ক্ষমতা না থাকে তাহলে কিন্তু বিপদ। আর আমার মতো আমি যে ড্রাইভারি করবো, আমারও বোঝার, আমার বলার মতো ক্ষমতা রাখতে হবে যে এই কথাটা সঠিক। ড্রাইভার যদি ভুল করে শ্রোতাও ভুল করবে। কথা কোন ঠিক কিনা? যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? জোরে কোন। সবাই একটু হাত দেন তো মাথায়। হ্যাঁ সবাই দিছেন? এই ক্যামেরাম্যান ধরো। হ্যাঁ এই কেউ নড়বেন না, যেভাবে আসছেন এইভাবে। প্রথম ভিডিও আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, ড্রাইভার এবং যাত্রী সহ। এবার আপনারা বলেন, হ্যাঁ ক্যামেরা ধরছে, আপনারা বলেন আমি কি বলছিলাম আপনাদেরকে? না আমি কোথায় হাত দিতে বলছি? আপনারা করে দিছেন কে? গুড। আমি যেখানে হাত তুলছি আপনারাও কি? আমি বলছি কি কপালে গেল? আমি বলছি মাথায় হাত তোলেন। কোথায় আপনারা তুলছেন? কোথায় কেন তুলছেন? গুড। তার মানে আমি বোঝাইতে যাচ্ছি শুধু বক্তা ওয়াজ করলে হবে না। কথা কি আপনারা বুঝতেছেন? এই যে আপনারা ভুল করছেন একটা। কিছু লোক বুঝতে চান না, আরো বোঝার টাইম দেন। আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। ওই ড্রাইভার গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট তো করা যাবে না। এক পাগলাই রাস্তা দিয়ে পার হচ্ছে, ড্রাইভার হুইসেল দিছে, ও আর হুইসেল মানতেছে না। আর ড্রাইভার কাছে যা যখন জোরে ব্রেক করছে, এখন করতে যাই বেড়া তুই সরিস না কে, যদি গাড়ি তোর উপর দিয়ে যায় কত বড় বিমান গেল মাথার মধ্যে কিছু নেই, তোমার গাড়ি দেখিও। ও কি বুঝতে পারে যে এরকম পাগলামি করলে চলবে? যেরকম চলবে আগে বুঝতে হবে। তাহলে আমি আপনাদেরকে সর্বপ্রথমে সালাম দিছি, আপনারা সালামের উত্তরটা ঠিক মতো দেন নাই। তারপরে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলছি। অনেকে আওয়াজ দিছে, কেউ বা মনে মনে বলছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাই ভালো করে শুনে নেন, আল্লাহ বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। দলিল সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 লক্ষ্য করবেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছেন ওয়া ইস তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছেড়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ছি। আল্লাহ রাসূল বলছে দলিল ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আর যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ ইয়াকিন দিলে সুবহানাল্লাহ বলবে আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বাগান তৈরি করবে। সুবহানাল্লাহর অর্থ কি? আচ্ছা এই টাঙ্গাইল শহীদুল প্রধানকে প্রথম মাহফিল আর হয় নাই? প্রতিদিন সুবহানাল্লাহ বলতে বলতে মাঠ গরম করে না? অর্থই তো বোঝে না। অর্থই তো বুঝলাম না, তাহলে কি দিয়ে মাঠ গরম করলেন কোন? হ্যাঁ এবার আপনারা শুনেন, আজীবন যত ওয়াজ শুনছেন, কি শুনছেন জানি না, কিন্তু এখন এই মুহূর্তে এই যে একটা অর্থ আমি শিখাচ্ছি, শিখতে টাইম লাগবে আপনার মাত্র 10 সেকেন্ড, কিন্তু আপনি সওয়াব পাবেন 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, এখন এই 10 সেকেন্ডের ভিতর আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে। দেওয়ার মালিক কে? জোরে কোন, আরো জোরে। সবকিছুর মালিক কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার
না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সখী ফুরতানাই। কথা বল না কে? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সখী ফুরতানাই। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। একজনের 10টা সন্তান রাখার কি, আর একজনের কোটি টাকা আছে কিন্তু একটা সন্তান। সবকিছুর মালিক জোরে কম আল্লাহর পক্ষ থেকে যেটা হয় সেটাই আসল। কথা কোন ঠিক কিনা? তো এবার আপনারা যেহেতু লোকজন আসতেছে, তাহলে একটু জায়গা দেওয়া যায় নাকি বল? তাহলে একটু সামনের দিকে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। আগামীকালকেও আপনাদের এলাকায় আবার ঢুকতেছে, মানে এলাকায় না, আবার এই টাঙ্গাইলে ঢুকবো। আবার কালকে 2টা মাহফিল, এখানে একটা, আবার নারায়ণগঞ্জ 4000, 2 জায়গায় প্রধান বক্তা। কি যে হবে আল্লাহ বাকি ভালো জানে। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ধরে রাখছে, দেখেন এটা কথা কও শান্তি নাই, পিছন থেকে আবার টোকাইতেছে। সুবহানাল্লাহর অর্থ কি? মানে আমিও আজ আড়াই লিখিয়েবো, জনগণ আড়াই নাই, ধরে রাখছে। অর্থ আগে জানি নাকি কোন? সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র, আল্লাহ পাক। সুবহানাল্লাহ অর্থ কি? একসাথে বলেন। আর মনে মনে কিছু লোক এত সহজ, তাই না? এবার কি আমলটা শিখতে কি টাইম লাগছে? আমলটা এখন করতে পারবেন। এবার যদি কোনো জায়গায় বলা হয় সুবহানাল্লাহর অর্থ কি, একসাথে বলেন। যেটা কথা বলবে না, যেটা আওয়াজ দিবে না, সেটার মাহফিল শোনার দরকার নেই। যেটা আওয়াজ দিবে না, ভাই আওয়াজটা দিছে কে? জবানের মালিক কে? কথা বলতেছি কার? এখন যদি যে কৃপণতা করবে, আমার আল্লাহ ইচ্ছা করলে এই রাত্রিতে তাকে প্যারালাইসিস অসুখ দিয়া জবানটা ঘরে বন্ধ করে রাখতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখন আওয়াজ দিতেছে, ডরাইছে, ডরে দেখছেন কি? আরো শুনো, ওই একজন নতুন নতুন মানে এই আলোচনা করবে গেছে তো মসজিদে জমান না, ইমাম সাহেব আসে নাই। গ্রামের লোকজন একটা হাজি সাহেবকে ধাক্কা ধুক্কা করেছে, তুমি একটু খুতবা দাও। কই আমি তো কোনদিন দেই না রে। কই দেও। এবার খুতবা ওইটা খালি কাঁপতেছে। যুবকগুলো আবার কিছু টাউট আছে না, একজনকে হুজুর কাঁপেন কে? কই আরে কথা কইস না, কাঁপার দেখছিস কিছু করে আরো শুনবো। বয়ের দেখছেন কি আরো শুরু হবে। কথা ঠিক কিনা? এবার সুবহানাল্লাহ অর্থ জানে কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ বল।
এইবার আপনারা সুবহানাল্লাহ বলছেন অর্থ জেনে বুঝে। আল্লাহ পবিত্র, আল্লাহ কি পবিত্র। এই যে আপনারা অর্থ জেনে বুঝে বললেন, এজন্য আল্লাহ তাআলা এত খুশি হয়েছে। আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করেছে। এবার বলেন ওই গাছ থেকে কিসের ফল ধরবে? মুরব্বী বাবাজি খুব চালাক, দেখছে জান্নাতের গাছ, জান্নাতের ফল। জানার দরকার আছে না নাই? আম গাছ থেকে, জাম গাছ থেকে, তেঁতুল গাছ থেকে, এইবার জানার লাগবে তাহলে সুবহানাল্লাহর গাছ থেকে কি ফল ধরতে পারে। সুবহানাল্লাহর গাছ তৈরি করছেন, ওই গাছে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরবে। আর প্রতিটা পাতায় এক একটা পাতায় ৭০,০০০ করে ফেরেশতা বসে তারা এরকম ভাবে জিকির করবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন যেই ফেরেশতাগুলো একটা পাতায় ৭০,০০০, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ওই গাছে, কথা কি আপনারা বুঝতেছেন? লক্ষ লক্ষ কোটি কোটি পাতা যেই গাছে, সেই গাছের এক একটা পাতায় ৭০,০০০ ফেরেশতা বসে বসে জিকির করতেছে। ফেরেশতাদের কি নেকির দরকার আছে? এই হুট করে মাসলা দেয়। ফেরেশতাদের হিসাব হবে? হিসাব হবে কাদের? জোরে বলেন। এইবার আগে ওয়াজ এখানে করে আসি নাকি কোন, তারপরে ওখানে যাই, যেহেতু বুঝতে গেছে না মানুষ, আগে বোঝান লাগবে। মানুষের কেন হিসাব হবে? আল্লাহ বলছে সূরা যারিয়াত আয়াত নম্বর ৫৬, সূরা যারিয়াত আয়াত নম্বর ৫৬। আল্লাহ বলতেছেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, ইল্লা লিয়াবুদুন। এইবার আপনারা বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? বন্ধুরা রে আপনাদের আশেপাশে যেই গাছ দেখেন এই গাছগুলো তাজা, এই গাছে প্রতি বছরে আপনারা ফল পাইতেছেন। আমার টাঙ্গালের সখীপুর তালাবাসীরা যেই গাছটাই আমার আল্লাহর জিকির করবে না ওই গাছটা দুনিয়াতে বাঁচবে না, ওই গাছটা মারা যায়। যেই পাখিটা আল্লাহর জিকির করবে না ওই পাখিটা মারা যায়। আর যেই গরুটা আল্লাহর জিকির করে না ওই গরুটা মারা যায়। যেই উটটা আল্লাহর জিকির করবে না ওই উটটা মারা যাইব। যেই দুম্বাটা আল্লাহর জিকির করে না রে ভাই ওই দুম্বাটা মারা যাইব। আর যেই ছাগলে আমার আল্লাহর জিকির করবে না রে ভাই ছাগল মারা যাইব। হাঁস যদি আল্লাহর জিকির না করে হাঁস মারা যায়। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, নদীর ভিতর যেই মাছগুলো দেখা যায়, নদীর মধ্যে যেই মাছগুলো আছে এই মাছগুলো যদি আমার আল্লাহর জিকির না করে মাছ মারা যায়। আর নদীর মাছে আমার আল্লাহর জিকির যদি ভুইলা যায় মাছ বাঁচবে না, মাছ মারা যাইব। এ আমার মুরব্বী বাবারা পাহাড় দেখেন, যেই পাহাড় এই পাহাড় যদি আল্লাহর জিকির না করে পাহাড়ের জায়গায় পাহাড় থাকতে পারবে না। নদী যদি আল্লাহর জিকির না করে নদী থাকবে না, নদী মারা যাইব। আরে মানুষ যদি আল্লাহর জিকির না করে রে টাঙ্গাইল জেলাবাসীরা অথচ মানুষ মারা যায় না, কারণ হইল এই মানুষের হিসাব হইব কি হইব? জোরে কোন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
সূরা রাদ আয়াত নম্বর 28 আমার আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর সেই কলবের ভিতরে আল্লাহর শরণ আছে রে ভাই, ওই কলবের ভিতরে শান্তি আছে। যেই কলবের ভিতরে আল্লাহর শরণ নাই, ওই কলবের ভিতরে শান্তি নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার টাঙ্গাইল জেলাবাসীরা এই মানুষের হিসাব হইব, জিনজাতির হিসাব হইব। এই জন্য মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ মারা যায় না, কারণ এই মানুষের হিসাব হইব। আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এক বিন্দু পরিমাণ যদি আমরা নেক আমল করি রে ভাই, আমার আল্লাহ দেখায়া দিব। আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয় আল্লাহ দেখায়া দিব। আজকের এই মুহূর্তে আপনারা যতগুলো মানুষ মাহফিলের প্যান্ডেলে বইছেন, এই মানুষগুলোর এই সময়ের হিসাব হইব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আরে সরিষার দানা পরিমাণ যদি কোনো ব্যক্তি বদ আমল করে রে ভাই, আমার আল্লাহ দেখায়া দিব। আর সরিষার দানা পরিমাণ যদি নেক আমল করা হয় সেটাও আমার আল্লাহ দেখায়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা রে, ভালো করে শুই না নাও। এই দুনিয়ার বুকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হইব। আমার আল্লাহর ইবাদত করতে হইব, খেদমত করতে হইব মা বাবার। কার? জোরে কোন? আমার পূর্বে যিনি আলোচনা করলেন মহিলাদের গুরুত্বপূর্ণ কথা বলছে, আমি আপনাদের মাঝে সে তার আলোচনার থেকেই আমি অল্প একটু আলোচনা আপনাদেরকে দিচ্ছি, ভালো করে শুনে নেবেন। মহিলাদেরকে সম্মান করছে কে? আর একটু জোরে কোন? আল্লাহ। কিন্তু আমরা এখন অসম্মানে পরিণত হয়ে গেছি, কারণ চলাফেরা আদব কায়দা নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের ভিতর এখন শুরু হয়েছে জাহিলিয়াতের যুগ। জোরে কোন কথা ঠিক কিনা? এখনকার পোলাপান, এই পোলাপান খালি ঠিক ঠিক করলে হবে না। পোলাপান, এই পোলাপান গুলোও কিন্তু খারাপ। আগেকার পোলাপান যারা ছিলাম আমরা রাস্তাঘাটে যখন চলছি, এই মুরব্বী বাবারা সাক্ষী দিব, তখন মুরব্বীদেরকে দেখলে আমরা সালাম দিছি। জোরে কোন কথা ঠিক কিনা? আর এখনকার পোলাপান কিন্তু সালাম কালাম নাই, এখনকার খালি মোবাইল। কথা কোন ঠিক কিনা? আর কি পাইছে? সারা রাত গুতায়। কথা কোন লাগে? গুতাগুতি আছে না নাই? আবার এই মোবাইলে এখন আইছে জুয়া খেলা, ওর নাম জানি না আমি, আছে না খেলা? সর্বশান্ত করে ফেলাইতেছে। কথা কোন ঠিক কিনা? পোলাপান কি বলবো, রাস্তাঘাটে চলি, মোবাইল তো একেবারে মানে টাচ মোবাইল ছাড়া চলে না। আরে মোবাইলের ভাব আলাদা, রাস্তাঘাটে তো দেখেই না, মনে মোবাইলে চালাচ্ছে। আবার এই যে কিছু মোটর সাইকেল আলা আছে না, এই যারা ইনকাম করে কিনছে ওরা জীবনেও ফালতুগিরি করে চালায় না, ওরা আদবের সাথে ভালো করে চালায়। আর যারা বাপের টাকায় আর পাপের টাকায় মানে শ্বশুরের টাকায়, এরাই লোক রাস্তা দিয়ে যায় আর পিক আপ বাড়ায়। আছে না? হ্যাঁ হ্যাঁ। আর পিক আপ বাড়ার পিছনে একটা পাওয়ার ব্যাংক বসায়। কি ব্যাংক? পাওয়ার ব্যাংক। যে মহিলাটার বসায় লেডিস, ও আবার পিছনে এরকম জড়ায় দাঁড়ায়। কথা বল লাগে ধরে কয় আর একটু জোরে চালাও। মগা আবার দেয় জোরে টান। মগি পিছন থেকে কয় কি আর একটু জোরে, মগা আরো জোরে টান দেয়। তা মুরব্বীরা যায় ও ধুলা উড়াইয়া একেবারে কত রাস্তা অন্ধকার বানায়। সালাম কালাম তো নাই। একটা মুরব্বী মানুষ মসজিদে যাইতেছে আর চোখের ভিতর ধুলা লেগে যায়, দেখে হায় রে বেয়াদব। বেয়াদবটা আল্লাহ শাস্তিও দেয়। ওই ঘুরতে ঘুরতে টাঙ্গাইল সখীপুরে ঘুরে যায়, চার রাস্তার মরে যায়, টাকা রেতা বাইজে কুত্তার মতো মরছে। কুত্তা মরলে একটা সাইজ থাকে, আর বেসাই যাবে। কথা বল না কে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। খানাই কাবার নাম শুনছেন? শুনছেন না? এই যে আপনারা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতেছেন, খবর পাইছেন, যে খানাই কাবার দিকে নজর করছে। আপনারা সকলেই জানেন ফিলিস্তিনের জমিনে কি কাণ্ডটা ঘটাইতেছে।
মুসলমানদের উপরে হামতাম, মুসলমানরা মসজিদে যাইতেছে নামাজ পড়তে, সেখানেও বোম ফাড়াইতেছে, ছোট ছোট বাচ্চারা খাবার পাচ্ছে না, তারা ঘাস খাইতেছে, ঘাস। কথা বল ঠিক কিনা? হাইরে কষ্ট। আর এই কাবার কথাকে আমরা ভুলে গেছি, এটা তো পুরাতন কাবা, এটা আপনারা জানেন কিনা? এটাই ছিল সর্বপ্রথম আমাদের জন্য কাবা, এটা প্রথম কিবলা। সর্বপ্রথম যেই খানায় কাবাটা নির্মাণ করা হয়েছে সমুদ্রের ভিতর থেকে পাথর আইনা, সেই পাথর, প্রতিটা পাথরের ভিতরে আমার আপনার নবীর নাম, জোরে কোন সুবহানাল্লাহ। ওই কাবার খেদমত করার জন্য এই পৃথিবীতে একজন পাগল ছিল। ভালো করে শুনে নেন, এটা মুসলমানদের জানার দরকার। সূরা মারিয়ামের তাফসীর পড়বেন, আমার আলোচনা পাবেন। আল্লাহ তাআলা মরিয়মরে এই দুনিয়ার বুকে সৃষ্টি করছে, তার বাপটা ছিল, সেও একজন, তার নামও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর ইমরান পরিবারের একটা বিষয় নিয়ে আল্লাহ বিশাল বড় লম্বা একটা সূরার ভিতর আলোচনা করছে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আর লক্ষ্য করে শুইনা নাও, এই পৃথিবীর বুকে আমার আল্লাহ মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মায়ের দুনিয়াতে পাঠায়। এ আমার মুরব্বি বাবাজিরা রে, আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী বলেছে, হে দুনিয়ার মহিলারা, তোমরা কি শিক্ষা নিতে চাও? যদি শিক্ষা নিতে হয়, যদি শিক্ষা নিতে হয়, ইমরানের কন্যা হযরত মরিয়ম আলাইহিস সালামের শিক্ষা নাও, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে চারজন নারীর কথা বলেছে রে, টাঙ্গাইল জেলা সখীপুর থানাবাসীরা। এক নম্বরে দিলেন ইমরানের কন্যা মরিয়ম আলাইহিস সালাম, দুই নম্বরে দিলেন মুহাম্মাদের মেয়ে হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর তিন নম্বরে দিলেন রে ভাই ফিরাউনের স্ত্রী, নাম কি? হযরতে আসিয়া আলাইহিস সালাম। বন্ধুরা রে আরে মরিয়মের বাবা এই দুনিয়া ছাইরা চইলা যায় রে ভাই। মরিয়ম ইয়াতিম হইয়া এই দুনিয়ার বুকে জন্ম নিছে, মরিয়ম ইয়াতিম হইয়া এই দুনিয়ার বুকে জন্ম নিছে। এ আমার মুরব্বি বাবারা বলে করে শুইনা নাও, মরিয়মের মা বৃদ্ধ হয়ে যায় কিন্তু সন্তান হয় না। এই পাগলটি মহিলা রাস্তার ভিতরে যাইয়া কান্দে রে ভাই, খেজুর গাছের বাগানের ভিতরে ঢুকে এই মহিলা কান্দে আর কয় মালিক কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা সন্তান আমার দিলা না, আমার মতো কপাল পোড়া এই জগতে বুঝি একটাও নাই। এই মহিলা শুধু চোখের পানি পালায়, আরে এই মহিলা কান্দে। মুরব্বি বাবাজিরা গো, মরিয়মের মা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, ও মালিক একটা সন্তান দাও, একটা সন্তান দাও। এই দুনিয়ার বুকে একটা সন্তান হইলে আমি জনম দুকুনি মা আমার পুরা দেহটা ঠান্ডা করে পালাইতাম। এই মহিলাটার নাম বাজানলে ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হান্না। হান্না খেজুর গাছের বাগানের ভিতর বৈশা বৈশা চোখের পানি পালাই, মানুষের সামনে যাইতে পারে না। হান্না চোখের পানি পালাইয়া কান্দে। মুরব্বি বাবাজিরা গাছের দিকে তাকায়া দেখে একটা খেজুর গাছ, একটা খেজুর গাছ প্রতিদিন লক্ষ্য করে দেখে ওই খেজুর গাছটা আস্তে আস্তে বড় হয়ে যায়, ওই খেজুর গাছের ফল ধরে সুন্দর তাজা ফল, ওই ফলগুলো পাইকা গেছে রে বাইয়ে। একটু পরে দেখে ওই গাছের উপরে একটা পাখি বইসা গেছে, আরে ওই পাখিটা ওই গাছের ফল টুকায়া দেয়, অল্প একটু ফল আদার সিরিয়া নিয়া এইবার পাশের গাছে একটা বাসা বানাইছে। ওই গাছে যাইয়া একটা নয়, দুইটা নয়, ৬-৭টা বাচ্চা তার সামনে আউ আউ করে। আরে একটা পাখি মা ৬ থেকে ৭টা পাখির মুখের ভিতরে যাইয়া খাবার দেয়, আবার দৌড়ায় গাছ থেকে পাকা খেজুর নিয়ে আইসা বাচ্চার মুখে দেয়, আবার দৌড়ায় যে আইসা আবার দেয়। আর এই বাচ্চাগুলো চাউ চাউ করে আওয়াজ করে। এইবার হান্না দেখায় আফসোস করে, আল্লাহ একটা বাচ্চা যদি আমারে দিতারে আল্লাহ, আমি এই বাচ্চাটারে খানাই কাবার খেদমত করতে দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও রাজাঙ্গ দেখাই কারে গো, দয়াল সারপু ওরা দেখে না,
কান্দার কয় আল্লাহ একটা বাচ্চা যদি আমার দিতা আমি জনম দুখুনি মার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। আমার স্বামীর মনটা বেজার, আমার ফ্যামিলির কেউ পছন্দ করে না, পার্বতী বেশি মহিলারা আমার টিটকালে দিয়া কথা বলে, আমি সহ্য করতে পারি না রে আল্লাহ, একটা বাচ্চা দাও। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এই পাখির দৃশ্য দেখা যখন হান্না চোখের পানি পালায়া কান্দে, হান্নার সহ্য করতে পারে না রে ভাই। এইবার হান্না দুইটা চোখের পানি পালাইয়া কানতে কানতে মালিকের দরবারে এইবার ওয়াদা দিয়া পালাইছে, আল্লাহ একটা বাচ্চা যদি আমার দান করতে, একটা নেগো সন্তান যদি আমার দিতা, আমি কথা দিলাম এই সন্তানটাকে খানাই কাবার খেদমত করার জন্য, খানাই কাবার খাদেম বানানোর জন্য আমি দান করে দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ তো টানে না ভাই। সাউন্ড বক্স রাখলে দুইটা সাউন্ড বক্স রাখলে প্যান্ডেলের জন্য সুবিধা হয়। কোন আমি মিলে আমার আওয়াজ আমি মিলাইতেই পারতেছি না ভাই। হ্যাঁ আমি মানে আমার যে ভয়েস আমি মিলাইতে পারতেছি না, আপনাদেরকে আমি কেমনে দেবো? না আমি মাউসের সাথেই মুখ লাগাই কথা বলছি, আমি তো বুঝি। হ্যাঁ মাউসের সাথেই আমি মুখ লাগাইছি মানে হ্যাঁ হ্যাঁ মাইকের মাউসের হ্যাঁ। এটা কি বিদ্যুতে চলতেছে না? বিদ্যুতে না? ও দূরে থেকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা সাউন্ড সিস্টেম যারা তারা তো চেষ্টা করে ভালো করার জন্য। তো যাই হোক আচ্ছা আচ্ছা সমস্যা নাই। আচ্ছা কেউ কথা বলেন না, থাক 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 সমস্যা নেই। আল্লাহু আকবার কোন। মানে মাউস যদি মানে সাউন্ড সিস্টেম ভালো না হলে বক্তারাও কষ্ট পায়, আবার বোঝেন তো একটা মাহফিল তো শেষ না। প্রতিদিন আমি কালকেও আপনাদের টাঙ্গালে ঢুকবো, যে আশার আলী বাদাই নাম শুনছেন না? মরে গেছে না? ওনার ছেলে আমার বাসায় যা দাওয়াত দিয়ে আসছে, ওনাদের মাহফিলে আজকে পোস্টার পাঠা দিয়েছে, ওখানে প্রধান বক্তা দিয়েছে। আবার ওই দিনই নারায়ণগঞ্জ 2500 থানায় ওখানেও প্রধান বক্তা, দুইটা মাহফিল আল্লাহ জানে। মানে ওই মাহফিলটা ওনারা 1 বছর আগে নিয়েছে, ডায়েরিতে বুক করা ছিল না। তো যাই হোক ওই মাহফিলটা নিয়ে একটু সমস্যা আছে, দুইটা মাহফিলে আমার জয়েন করতে, ওইখানে দুইটা টাইম দিছে, এখানে রাত 9টার সময় উঠবো। তো যাই হোক দুইটা মাহফিল যেন আল্লাহ সহি সালামত করানোর জন্য তৌফিক দেয়, সবাই কোন আমিন। ভাই আপনাদের জন্য আপনাদের কাছে আমি খাস করে দোয়া চাই। আমি এরকম হয় নাই কোনোদিন, আজকে মানে এই 24 তারিখে মাহফিলটা এরকম, তারপরে আপনাদের এদিকেই মাহফিল প্রতিদিন আছে আল্লাহর রহমতে। তো যাই হোক আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। আর আমি যতটুকু আলোচনা করি ভাই একটু মনোযোগ সহকারে শোনেন, এখান থেকে ইমানি শক্তি বৃদ্ধি পায়। কোরআন হাদিসের আলোচনা যারা শুনে, আল্লাহ বলছে সূরা আনফাল আয়াত নম্বর 2, আয়াত নম্বর কত? 2, সূরা আনফাল আয়াত নম্বর 2। আল্লাহ বলতে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যারা আমি আল্লাহর নাম শোনার পরে, প্রকৃত ঈমানদার তারাই যারা আমার নাম শোনার পরে তাদের অন্তরের ভিতর ভয় আসে। কি আসে? ভয় আসে। এবং আমার দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে, আমি আল্লাহ ইমানি শক্তি আরো বৃদ্ধি করি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আরে জনম দুখুনি মা হান্না চোখের পানি পালায়া কান্দে রে ভাই, আমার আল্লাহ মায়ের কান্দন কবুল করে বালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 মাস বুনের কান্দন রে, ঘরের বুড়ি বাইরের কান্দন কয়েকদিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা,
গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা জোর জোরে কোন কথা ঠিক কিনা আরে মায়ের মতো এমন বান্ধবী তালাশ কইরা পাওয়া যাইব না রে ভাই বাবার মতো এমন বন্ধু তালাশ কইরা পাওয়া যাবে না জোরে জোরে কোন কথা ঠিক কিনা এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই হান্না চোখের পানি পালায় কাঁদছে আমার আল্লাহ কবুল করছে রে ভাই হান্নার গর্ভে যখন সন্তান আইসা যায় রে ভাই হযরতে মরিয়ম আলাইহিস সালাম রে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইব ইমরানের কন্যা হযরতে মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে অথচ তার বাপটা আসার আগেই মারা গেছে হান্নার সন্তান দুনিয়াতে আসার আগে যখন স্বামীটা হারাইছে রে ভাই এই পাগলনি মহিলা ঘরের ভিতরে যাইয়া চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ আমার সন্তান আমার সন্তানের মুখটা যদি আমার স্বামী দেখতে পারতো আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও এই দুনিয়ার বুকে যখন মরিয়ম আলাইহিস সালামের জন্ম হয় এইবার হান্নার কানে আওয়াজ আইছে রে ভাই হান্নার কানে আওয়াজ আইছে হান্না এইবার সন্তানটারে বুকের ভিতর আনজায়া দিছে রে ভাই খানাই কাবার খাদেম হিসেবে দান কইরা দিছে আল্লাহু আকবার কও আরে ডাইনা দিকে একজন আওয়াজ দেয় হান্না রে তুমি তো আল্লাহর কাছে ওয়াদা দিয়া দিছাও তুমি তো মান্নত কইরা বানাইছাও তোমার হান্না ও হান্না তোমার সন্তানরে তুমি খানাই কাবার খাদেম হিসেবে দান করবা কিন্তু তোমার সন্তান তো এটা ছেলে সন্তান হয় নাই মেয়ে সন্তান হইছে হান্না চোখের পানি পালায়া কান্দে রে টাঙ্গাইল সখীপুর তারা বাসীরা জনম দুঃখনী মা কান্দার কয় আল্লাহ চাইলাম একটা বেটা তুমি দিলা বিটি ও মাবুদ আমি একটা নেক বেটা চাইছিলাম রে আল্লাহ খানাই কাবার খেদমত করার জন্য আমি দান করতে চাইলাম কিন্তু খানাই কাবার খেদমত আমার মেয়ে কেমনে করবে মেয়েদেরকে তো এইখানে প্রবেশ করতে দেওয়া হইব না আমার মেয়েটা কেমনে খেদমত করবে এই বইলা হান্না চোখের পানি পালায়া কান্দে আরে মরিয়ম আলাইহিস সালামের খালু জান জাকারিয়া আলাইহিস সালাম যার নাম আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করেছে জাকারিয়া আলাইহিস সালাম তখন তদানীন্তন যুগের ইমাম এইবার জাকারিয়া আলাইহিস সালাম বললেন না 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 হান্না তোমার চোখের পানি ফেলায়া কান্দো না আমি ইমাম সাহেব কথা দিয়া দিলাম রে যখন খানাই কামাই কেউই থাকবে না ওই মুহূর্তে মরিয়ম নিজে যায় খেদমত করবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সমস্যা হচ্ছে আরেকটা আলোচনা চলবে ইয়া আল্লাহ এত হয়ে যাচ্ছে হ্যাঁ মানুষজন এখন আসতেছে কিভাবে আসতেছে কিছু বুঝলাম না ওয়াজের শেষের দিকেও মানুষ আছে এলাকায় তাহলে এদেরকে একটু বসার সুযোগ দেন আসেন একটু আর একটু আগে আসেন ভাই একটু আগে আসেন একটু জিকির করেন লা ইলাহা একসাথে আওয়াজ দিয়া লা ইলাহা আরো জোরে লা ইলাহা আমার কাফলে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফলে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলাম রে হঠাৎ করে গেলাম রে কাঁদিস না কেউ কাঁদিস না
আমার কাফন দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফন দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফন দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে জনম দুখুনি মা সন্তানটারে কোলের ভিতরে আনজায় আরে ভাই জনম দুখুনি মা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় আল্লাহ একটা নেকে সন্তান চাইলাম আমি খানাই খাবার খেদমত করতে ও মালিক ও আসমানের মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর থুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসীব আসমানের মালিক কে জমিনের মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ আমি মা আমার সন্তানটাকে খানাই খাবার জন্য আমি দান করতে তোমার কাছে ওয়াদা দিছি এখন দিছাও আমার কন্যা সন্তান আমি কি করব আমার বুঝে আসে না আরে জনম দুখুনি মা চোখের পানি পালায়া কান্দে এ টাঙ্গাইল সখীপুর তার বাসীরা এই মায়ের কান্দন আমার আল্লাহ কবুল করে পালাইছে মরিয়ম আলাইহিস সালাম রে দিয়া আমার আল্লাহ খানাই খাবার খেদমত করাইতেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে মরিয়ম আলাইহিস সালাম এই দুনিয়ার বুকে খালু জানের কাছে এইবার লালিত পালিত হয় খালু জানের কাছে যাইয়া এইবার মরিয়ম এইবার লালিত পালিত হয় খালু জানের কাছে কয় খালু গো ও খালু জান আমি যখন খানাই খাবার খেদমত করতে যাই রে খালু জান কে যেন আমি মরিয়ম রে ডাক মারে আমি মানুষ তালাশে কইরা পাই না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ খালু এই কথা শোনার পরে চিন্তা করে মরিয়ম তো সাধারণ কোনো মেয়ে হতে পারে না এই মেয়েটা অনেক দামি হইব এমন একদিন আমার আল্লাহ মরিয়মের খেদমতে এত খুশি হয়েছে রে ভাই মরিয়মের জন্য আমার আল্লাহ জিবরাইল রে কয় জিবরাইল ও জিবরাইল আমার বান্দে আমার ঘরের জন্য খেদমত করে রে ও জিবরাইল আমি এই মুহূর্তে আমার আল্লাহ খুশি হইয়া মরিয়মের জন্য জান্নাতের ভিতর দিকে কিছু ফল দিয়া দিলাম আমি মরিয়ম রে কিছু ফল গিফট করলাম তাড়াতাড়ি যাও মরিয়মের কাছে ফলটা পৌঁছায়া দাও জিবরাইল আইসা যখন মরিয়মের ঘরের ভিতরে ফল দিছে রে ভাই খালু জান জাকারিয়া আলাইহিস সালাম এইবার রুমের ভিতর প্রবেশ করে একটা ঘ্রাণ পাইলেন খালু জান জাকারিয়া আলাইহিস সালাম কান্দার কই মরিয়ম রে ও মরিয়ম আমি এই রকম ঘ্রাণ কোথাও পাই নাই এই ঘরের ভিতর এই কামরার ভিতর পাইলাম কারণটা কি ও মরিয়ম এই ঘরের ভিতরে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় মরিয়ম আলাইহিস সালাম কই খালু জান আমি বুঝি না ও কালু আমি যাই কামরার ভিতরে গোপাইছি রে কালু আমার এই কামরার ভিতরে কিছু ফল রয়ে গেছে আপনি খাইতে পারেন জাকারিয়া আলাইহিস সালাম রুমের ভিতর প্রবেশ কইরা এইবার দেখে সুন্দর সুন্দর ফল জাকারিয়া আলাইহিস সালাম ফলটা হাতে নিয়া বলে মরিয়ম এই ফল কোথায় পাইলা কোথায় পাইলা কোথায় পাইলা মরিয়ম কয় খালু জান
এই ফল তো আমি জানি না কোথা থেকে আইছে। ও কালু জান, আমি মরিয়মের বলে গো কালু জান, আমি যেই মালিকের খেদমত করি রে কালু, আমার ওই মালিক বুঝি আমারে পাঠাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জাকারিয়া আলাইহিস সালাম ফলগুলো হাতে নিয়ে আরে ভাই বাজারে যাইয়া তালাশি করে, বাজারে যাইয়া তালাশি করে, ওই ফল পাওয়া যায় না, ওই মৌসুমে ওই ফল পাওয়া যায় না। জাকারিয়া আলাইহিস সালাম দুইটা চোখ ভরা পানি রে ভাই, বুক ভরা ব্যথা নিয়ে এইবার বাজার থেকে চইলা আসে। মানুষের ডাইনের লোকজন বলে কি ব্যাপার, আপনার মনটা কেন বেজার? বামের লোকজন বলে আপনার মনটা কেন বেজার? জাকারিয়া আলাইহিস সালাম বলে আমার কি হইছে রে জগৎবাসীরা, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, আমার তাড়াতাড়ি যাইতে হবে মরিয়মের নিকটে। এইবার জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের সামনে দাঁড়ায়া কয়, মরিয়ম আমি জানতে চাই ও মরিয়ম এই ফল কোথায় পাইলা? মরিয়ম আলাইহিস সালাম বলে, কালু জানে রে ও কালু, তুমি সামনের গেটে তালা মাইরা দিছাও, তাও পরের গেটটা আবার তালা মাইরা দিছাও, তারপরের গেটটাও তুমি তালা মাইরা দিছাও। ও কালু, এই বাড়ির ভিতরে একটা পুরুষ প্রবেশ করতে পারে না, এই বাড়ির ভিতরে কোনো মানুষ ঢুকতে পারে না। কালু জান জাকারিয়া আলাইহিস সালাম বলে, মরিয়ম রে, মানুষ যদি প্রবেশ করতে না পারে রে, এই ফল কোথা থেকে আসলে আমার বুঝে আসে না। মরিয়ম আলাইহিস সালাম কান্দার কয়, কালু জান এই ফল কোথা থেকে আসে? আমার মন বলে আমার মালিক দিয়েছে। এইবার মরিয়ম সজবরা পানি বুক ভরা ব্যথা নিয়ে দৌড়াইয়া এইবার ওযু কইরা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া কান্দার কয়, ও আমার মালিক, তুমি আমার ঘরে ফল বাড়ায়া দিছাও, আমার খালু জানতো বোঝে না, আমার খালু জানতো বোঝে না। ও কাবার মালিকের আমারে তুমি ফল দিছো, কিন্তু আমার খালুরে কেন বুঝাইলা না? এই কথা যখন কান্দে আর মোনাজাতের ভিতর বলতেছে, জাকারিয়া আলাইহিস সালাম পিছন দিক থেকে শুইনা পালাইছে। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের মাথায় হাত দিয়া কয়, হে মরিয়ম রে, আর চোখের পানি বালাইস না, আমি বুইজা বালাইছি, আমার মালিক তোরে কবুল কইরা বালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জাকারিয়া আলাইহিস সালাম বলে, মরিয়ম রে, ও মরিয়ম আমি যাব সফরে, আমি যেতে চাই সফরে। ও মরিয়ম তুমি রুমের ভিতরে থাকে বা এই মুহূর্তে আমি বইলা গেলাম, যতদিন আমি আসবো না ততদিন খানাই কাবার খেদমত করতে হইব না। আমি জাকারিয়া আলাইহিস সালাম যতদিন রুমের ভিতরে আসবো না রে মা, ততদিন পর্যন্ত তোমার খানাই কাবার খেদমত করতে হইব না। এই বইলা মরিয়মের কাছ থেকে বিদায় নাই। মরিয়ম রে রুমের ভিতরে কামরার ভিতরে ঢুকাইয়া দরজায় দিছে তালা, বাইরের গেটে দিছে তালা, তারপরের গেটেও তালা মাইরা যখন চইলা যায়, মরিয়ম আলাইহিস সালাম যাইল আমাদের মুসাল্লায় দাঁড়ায়া চোখের পানি ছাইরা দিয়া খান্দার কয়, আল্লাহ খানাই কাবার খেদমত করতে পারলাম না, আমার খালু জানে কবে আইব, আর আমি কবে যাইয়া খানাই কাবার খেদমত করব। এই বইলা চোখের পানি ফালায়। আমার আল্লাহর নীলা খেলা বুঝা যায় না রে টাঙ্গাইল জেলাবাসীরা। আল্লাহ কয়ে, জিবরাইল ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমি মরিয়ম রে এই মুহূর্তে আমি আল্লাহ একটা পুরস্কার দিতে চাই। ও জিবরাইল তাড়াতাড়ি যা, মরিয়ম রে আমি আল্লাহ একটা পুরস্কার দেব। জিবরাইল কয়, আল্লাহ কি পুরস্কার দিতে চাও? আল্লাহ কয়, ও জিবরাইল যা যা যা, আমি আল্লাহ মরিয়ম রে এই মুহূর্তে একটা পুরস্কার দেব, তাকে বিনা বাপে একটা সন্তান দান করতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিনা বাপে সন্তান দিতে পারে কে? জোরে কন। তাইলে এবার এখান থেকে শিক্ষা নেন,
এখান থেকে শিক্ষা নিতে হবে, শুধু আর শুনলে হবে না। সন্তান দেওয়ার মালিক, না দেওয়ার মালিক, দেওয়ার মালিকও সবকিছুর মালিক আল্লাহ। এবার আপনি দেখেন মরিয়ম আলাইহিস সালামের জন্মটা হয়েছে ইয়াতিম হয়া, কি হয়া? আবার তার সন্তান একজন নবী, একজন কি? ওয়ালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। যেই শিশু বাচ্চা কথা বলছে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করছে, ধান্দাবাদের কথা না, ভালো করে শুনে নাও। ছোট্ট বাচ্চা বলছে আল্লাহ আমাকে নবী করে পাঠাইছে, কিতাব দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। কে দিছে? আল্লাহ। বন্ধুরা রে আমার, আরে হযরত মরিয়ম আলাইহিস সালাম গোসলখানার ভিতরে গোসল করে রে ভাই। গোসল কইরা যখন চুলটা জারি মারছে রে ভাই, চুলটা মুইসা যখন জাকি মারতেছে, এমন সময় দরজার সামনে একটা আওয়াজ হয়। মরিয়ম পোশাক পইরা রে ভাই গোসলখানার দরজা খুইলা দেখে একটা পুরুষ দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। আরে হযরত মরিয়ম আলাইহিস সালাম দুইটা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে খান্দার কয় আল্লাহ আমার এই রুমের ভিতর জীবনে কোনোদিন কোনো পুরুষ প্রবেশ করে নাই। ও মালিক, আমার খালু জান ঘরের দরজায় মারছে তালা, বাইরের গেটে মারছে তালা, তারপরের গেটেও মারছে তালা। ও মালিক, এতগুলো তালা বেঁধে কইরা এই পুরুষ আমার রুমের ভিতর কেমনে প্রবেশ করেছে রে আল্লাহ, আমার বুঝে আসে না। মরিয়ম দুইটা চোখের পানি ছাইরা দিয়া তরতর করে কাঁপতেছে আর কাঁদতেছে, বলে কে গো তুমি কে? এই মুহূর্তে আমার রুমের ভিতর প্রবেশ করছো, কি উদ্দেশ্যে প্রবেশ করছো, কেন আইছো? এইবার জিবরাইল বলে ইন্নামা আনা রাসূলুর রাব্বিকা লিআহবালাকি গুলামান যাকিয়া। আরে এইবার ফেরেশতা জিবরাইল বলে ও মরিয়ম, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি আল্লাহর একজন ফেরেশতা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি আরেকটা আলোচনা চলবে না? শেষ করে দেবো? আমি কিন্তু খুব কষ্টে আছি। ওই পিছনের ভাইদের তো বসার কষ্ট। ও আচ্ছা 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 ঠিক আছে। না, সাউন্ড সিস্টেম যখন ভালো হবে তখন প্রতিটা বক্তার আলোচনা ভালো লাগে। তো যাই হোক, আল্লাহ কবুল করুক, সবাই বলো আমিন। একটা মানুষ উঠতেছে আর মানুষ বাড়তেছে। আল্লাহ এই পাগলদেরকে, কোরআনের প্রেমিকদেরকে কবুল করুক, সবাই বলো আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। একসাথে টান দেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। আল্লাহু আকবার। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় চলে তবু মুসা জ্বলে না, প্রেম তো। বলেন বলেন প্রেম তো। ও
ও সখীপুর থানার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো বলেন প্রেম তো আপনারা কি খিচুড়ি আসাইছেন জোরে কোন খিচুড়ি না পেলে সমস্যা আছে তাবারক না হলে সমস্যা আছে একসাথে বলেন সমস্যা আছে আমরা আসি কোরআনের প্রেমে জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ এই কোরআনের পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন যতগুলো মানুষ এই মাহফিলের প্যান্ডেলে আসছে যতগুলো মানুষ এই প্যান্ডেলের ভিতর প্রবেশ করছে আল্লাহ প্রত্যেকটা মানুষের তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করতে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই আমি আপনাদেরকে শিখিয়ে দেব ভাই জান্নাতে যাওয়া সহজ না কঠিন হ্যাঁ জোরে কোন আমি আপনাদেরকে শিখিয়ে দেব একবার সহজ একটা খাবার খাবেন আর একটা খাবার ছেড়ে দিবেন একটা খাবার খাবেন একটা খাবার ছেড়ে দিবেন একটা খাবার খাবেন আর একটা খাবার ছেড়ে দিবেন দোয়া করবেন ডাকায় আল্লাহ কবুল করবে শিখে দেব আর আমি একটা তওবা শিখে দেব আপনারা যদি তওবা করতে পারেন আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে সূরা আল ফুরকান 70 নম্বর আয়াত সূরা আল ফুরকান কত নম্বর 70 নম্বর আয়াত আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহু আকবার কোন আমি আপনাদেরকে বলতেছি এই মাহফিলের ভিতর আপনাদের तमाम জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করবে আপনারা শুধু শেখার দরকার খালি জানবেন আর আমল করবেন জানবেন আর আমল করবেন যদি আপনারা করতে পারেন এই মাহফিলের ভিতর আল্লাহ तमाम জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দেবে তাহলে জানার দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই আল্লাহর হুকুম মানা কি একসাথে বলেন ফরজ সে আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদত করো মা বাবার খেদমত করো ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা আল্লাহু আকবার কোন এই যে মরিয়মের পেটে বাচ্চা কথা কোন ঠিক কিনা কে দিতেছে মার কি কষ্ট হয় নাই জোরে কোন খালি কইলে হইব না ভালো করে বুঝতে হইব একটা মা পেটের ভিতর জায়গা দিছে অন্য কোন জায়গায় রাখে নাই পেটের ভিতর করে 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতর তোমাকে বহন করলো আর সেই মায়ের বাচ্চা তুমি দুনিয়াতে আসার পরে তুমি 3 বছর তুমি দুধ পান করলে 36 মাস তুমি দুধ পান করছো ওই মায়ের তুমি ভুইলা গেছো একটা মা 10টা সন্তান দিয়ে একটা ঘরের ভিতর জায়গা দিছে আর ওই 10টা সন্তান বড় হওয়ার পরে টাঙ্গালে বিল্ডিং করছে ঢাকার জমিনে বিল্ডিং করছে 10 তলা বিল্ডিং এর মালিক অথচ মার জন্য একটা রুম নাই এই কথা কোন লাগে যেটা কথা বলেন ওর ভিতর দোষ আছে কথা কোন ঠিক কিনা 10 তলা বিল্ডিং এর মালিক অথচ মার জন্য একটা রুম কথা কোন একটা রুম এজন্য আমি বলি ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও আছে না নাই কতক্ষণ ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা আছে না নাই কথা বল অনেক সন্তান আছে এটাকে আমি সুসন্তান বলি না এটাকে বলি আমি কুসন্তান যারা বাচ্চা থাকতে মা বাবারে বাদ দেয় না মরার পরে বড় বড় গরু জবাই করে অনুষ্ঠান করবে এরকম অনুষ্ঠান চাই না কথা কোন ঠিক কিনা আর অনুষ্ঠান আর জুতার বাড়ি কিসের বাড়ি জোরে কোন কিসের বাড়ি যেই সন্তান মায়েরে বাদ দিছে বাপরে বাদ দিছে খাওন দিছে পরন দিছে ওই সন্তান অনুষ্ঠান করবার কলজা ভরে অর্জন দোয়া করবে কথা কোন ঠিক কিনা না রাগ করতেছে না বাবা যাওয়ার পর তার বিরোধিতা করবেন না আরে কিছু লোক তো করবেই কিছু লোক তাতে কি কোনো সমস্যা আছে আপনি ছাড়া আমার চলবো না আমাকে ছাড়া চলবো না
এই যে আমার ভাইজান বলছে জানাজা করতেও লাগে, দুনিয়াতে আসার পরেও লাগে। এ কতক্ষণ লাগে? দুনিয়াতে আসার পরে আজান দেওয়া লাগে না? কতক্ষণ? ওই দিনও লাগছে, আবার সোনা কাটাইলেও লাগে। কতক্ষণ? বিয়ের দিনও লাগে, মরার সময়ও। আমার সারা জোরে কোন সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা। এমনি এমনি বলতেছি না, কথাটা ফাঁস করে দেবো। হ্যাঁ, এই দেখেন এক বেঈমানের বাচ্চা ব্যারিস্টার নাম। এই দেখেন আমি আপনাদেরকে আমি ওর ঠিকানা বলে দিচ্ছি। এই যে ব্যারিস্টার, এই যে ভাই এটা কি লিখছে? ব্যারিস্টার বাবুল না? এই দেখেন ব্যারিস্টার বাবুল, ব্যারিস্টার বাবুল বাংলাদেশের নাম ধরে আমার মনে হয় না যে ব্যারিস্টার। ওর জন্মের মনে ঠিক নাই, কারণ ও ইয়াতিমদের টাকা মেরে রেখেছে। এই যে ওর নাম্বার, ওর নাম্বার সহ দিয়ে দিছে। ও ইয়াতিমদের টাকা পর্যন্ত মেরে রেখেছে। 01600712499। এই বেঈমানের বাচ্চা ইয়াতিমদের টাকা মেরে রেখেছে। বাংলাদেশ সরকার তাকে দেওয়ার জন্য দায়িত্ব দিছে, সে আমারও ফোন করছে, অথচ সে ইয়াতিমদের টাকাগুলো আত্মসাৎ করছে। এখন পর্যন্ত কোনো মাদ্রাসায় সে দেয় নাই। প্রত্যেকটা মাদ্রাসায় তার দেওয়ার কথা সে আমাকে বলছে, এবং কিছু মাদ্রাসার থেকে সে এরকম ভাবে টাকাও নিছে। আসলে নেওয়ার পরে আবার প্রতিটা নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাইছে, ওনার ভিজিটিং কার্ড পর্যন্ত দিয়ে দিছে। তো এরকম অসাত কুসাত কিছু বেঈমানের বাচ্চা আছে না নাই? এই কথা বলা আছে না নাই? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেহ করবে না, এই মোল্লা আর সারা তোকে কবর দিব না, এই মোল্লা আর সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি মনে একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। তুই তো যার শুনতা কত বলে লাগে, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তোর মা ওরা কিন্তু ভালো হয়, কোন দিন হয় বলবো? হ্যাঁ, গোমর ফাঁস করে দিয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লা ঘরে ধারে। তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লা ধেরি ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? আরেকটা আলোচনা কি করতে পারবো? জি জি জি, আল্লাহ আকবার কোন। তাহলে বিনা বাপে সন্তান দেওয়ার মালিক একসাথে বলেন কে? বন্ধুরা রে আমার, আরে মরিয়ম আলাইহিস সালাম বলে ও জিবরাইল রে, কি জন্য আমার দরজার সামনে দাঁড়াইছো? জিবরাইল এইবার দরজার সামনে দাঁড়াইয়া কয়, মরিয়ম আমার আল্লাহ তোমারে কবুল
কইরা বানাইছে। ও মরিয়ম, এই মুহূর্তে আল্লাহ তোমারে খুশি হইয়া একটা পুরস্কার দিব। মরিয়ম আলাইহিস সালাম কয় আমার আল্লাহ আমারে কি পুরস্কার দিব? জিবরাইল কয় মরিয়ম রে, আমার আল্লাহ তোমারে একটা নেক সন্তান দান করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মরিয়ম কান্দে, আরে কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই দুনিয়াতে আমার কোনো বিয়া হয় নাই, এই দুনিয়ার কোনো পুরুষ আমার স্পর্শ করে নাই। ও জিবরাইল, এই দুনিয়াতে আমি কোনোদিন জিনাও করি নাই, ব্যভিচারিণী করি নাই। ও জিবরাইল, কিভাবে আমার সন্তান হইব, এটা কেমনে সম্ভব? জিবরাইল কয় মরিয়ম, আমার আল্লাহর কাছে এটা সহজ ব্যাপার, বিনা বাপেও সন্তান দেওয়ার মালিক কে? আরে মরিয়ম আলাইহিস সালামের একটা পুরুষ কায়া দেয় রে ভাই। এক একটা তাফসীর গ্রন্থে এক এক ভাবে লেখা, আমি একটা তাফসীরের কথা বইলা যাই, ভালো করে শুইনা নাও। এইবার যখন ফুলটা শুকায়া দিছে রে ভাই, মরিয়মের গর্ভে সন্তান আইসা গেছে। মরিয়মের গর্ভে যখন বাচ্চা আইছে রে ভাই, একদিন যাই, দুই দিন যাই, এক মাস যাই, 2 মাস যায়। আরে পেটের বাচ্চা যখন বড় হয়, সখীপুর তারা বাসীরা মরিয়ম দুইটা চোখের পানি বাড়াইয়া কান্দে। ঘরের ভিতরে যাই আমাদের মুসাল্লায়, দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় ও আসমানের মালিক, ও মালিক রে, ও মালিক, আমারে তুমি সন্তান দান করেছো রে আল্লাহ। আমার পেটটা যত বড় হইতেছে আমি মানুষের সামনে যাইতে পারবো না। ও আসমানের মালিক, আমার পেটটা বড় হয়ে রে আল্লাহ। আমার এই খালুজান হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কানাই কাবারি ইমাম, আমার খালুর সামনে আমি কেমনে দাঁড়াবো আমার বুঝে আসে না। ও আসমানের মালিক রে, আমার খালু যদি আমারে প্রশ্ন করে আমি কি উত্তর দেব আমার বুঝে আসে না। এই মহিলা মরিয়ম দুইটা চোখের পানি পালায় আর কান্দে আর কয় আল্লাহ, আমি খালুর সামনে কেমনে দাঁড়াবো আমার বুঝে আসে না। আরে দুইটা চোখের পানি পালায় মালিকের দরবারে কান্দে রে ভাই, পেটটা বড় হয়ে যায়। কথা সংক্ষিপ্ত করে মুক্তাজারে টান দিলাম। আল্লাহ কয় মরিয়ম রে, তোমার যদি ভয় হয়, তোমার যদি ভয় হয়, তোমার যদি লজ্জা লাগে, ও মরিয়ম এই কামরা তুমি ছাইরা দিয়া যাও, অমুক জঙ্গলের ভিতরে যাইয়া তুমি দিন রাত কাটাও। এইবার মরিয়ম আলাইহিস সালাম ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, কামরা ছাইরা দিছে রে বন্ধু। মরিয়ম ঘর জঙ্গলে যাইয়া মরিয়ম আলাইহিস সালাম কান্দে। একদিন যায়, 2 দিন যায়, মরিয়মের পেটে ক্ষুধা শুরু হয়ে যায়। আরে ক্ষুধার যন্ত্রণায় মরিয়ম ছটফট করে কান্দে আর কয় আল্লাহ, আমার এই মুহূর্তে খাওন নয়, আর এই জঙ্গলের ভিতরে আমার আপন বলতে কেউ হই নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আপন বলতে কেউ নাই জগতে, আমার এমন কোন বান্ধব নাই যারে কাছে যারে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যারে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যারে প্রাণ জোড়াই। শিকার কন্যায় আল্লাহু আকবার। আরে মরিয়মের পেটে কেমন নাই, আমার আল্লাহ কয় জিবরাইল রে, আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ রিজিকের মালিক। ও জিবরাইল তাড়াতাড়ি যা, মরিয়ম রে বইলা দে, এই জঙ্গলের ভিতরে থাকতে হইব না। তার পাশেই দেখবি একটা ঝিকিমিকি নদী বয়ে গেছে, ওই ঝিকিমিকি নদীর পাশে একটা খেজুর গাছ। ও জিবরাইল, আমার মরিয়ম রে বইলা দাও, খেজুর গাছের নিকটে, বৃক্ষের নিকটে আশ্রয় নিবে। এ বাজারে তাফসীরের ভিতর উল্লেখ করা হয় মরিয়ম আলাইহিস সালাম এইবার খেজুর গাছের বৃক্ষের নিকটে বসে গেছে। যেই খেজুর গাছটা ছিল রে ভাই ছোট, মরিয়মের জন্য আমার আল্লাহ খেজুর গাছটা জায়গায় বড় কইরা দিয়েছে। ওই খেজুর গাছে আবার ফল ধরছে, ওই খেজুর গাছের ফলগুলো আবার পাইকে গেছে। মরিয়ম আলাইহিস সালাম যখন বইছে
হইছে রে ভাই, খেজুর গাছটা ছিল ছোট। এইবার মরিয়ম কান্দার কয় আল্লাহ আমি কি খাবো? জিবরাইলে কয় মরিয়ম রে এইখানে আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেছে। ও মরিয়ম তুমি যেই গাছের গোড়ায় বইছো রে মরিয়ম, ওই গাছের বেগে দইরা নাড়া দিবা, আর আমার আল্লাহ তোমার জন্য পাকা তাজা তাজা খেজুর দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ একদিন আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল নয়ন। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল নয়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না জীবন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত আই জানা যায় শিবের সাপ, শেষ করিব আমারই দাফন পাগল নয়ন। বন্ধু বান্ধব আছে যত জানা যায় শিবের সাপ, শেষ করিব আমারই দাফন পাগল নয়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না জীবন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা কি না? আরে মরিয়মের জন্য আমার আল্লাহ খেজুর গাছে তাজা ফল দান কইরা দিছে রে ভাই। মরিয়ম যখন বেগে দইরা নাড়া দিছে গো, তাজা তাজা খেজুর পাকা পাকা খেজুর এইবার মরিয়মের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আরেকটু জোরে বলেন। এখানেও রিজিক দিতে পারে কে? সব জায়গায় রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আমরা বুঝি কিন্তু আমলের বেলায় নাই। ভাই রাগ করেন না, যাদের মা বাবা জীবিত আছে ভাই একটু খেদমত করেন, কবরের কথা একটু স্মরণ করে দিয়েন। ভাই কবরের কথা আমরা তো এমনি এমনি যদি ভাবি এটা তো বুঝি না, কিন্তু আপনি যদি ভাবার মতো ভাবতে পারেন দেখবেন গুনার কাজে আর মন বসবে না। যদি আপনি ভাবেন যে না আমি ফজরের নামাজ পড়ছিলাম, ফজরের নামাজ পড়ে আপনি যখন বের হবেন, ফজরের নামাজ পড়ে যখন বের হবেন তখন যদি আপনার মনের ভিতর কল্পনা জায়গায় আমি জোহরের নামাজটা আদায় করব, দেখবেন এই ফাঁকে গুনাহ করতে আপনার হাত কাঁপবে, ঘুষ খাইতে আপনার হাত কাঁপবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমরা কি নামাজি হইলাম, কি নামাজি পড়লাম? নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে বাড়ির যাও বাদ দিয়ে ও যে সুদের টাকা তুলতে আছে না নাই? এই সুদ করে আছে না নাই? কথা হয় না, রাগ করবেন। হক কথা বলতে আল হক মরুন, সত্য কথা দিতে লাগে। জোরে কোনো কথা ঠিক কিনা? তাহলে সুদখোর যদি নামাজ পড়ে ওই নামাজ পড়ে কামাবো? এই আমি বলছিলাম একটা খাবার ছাইরে দিবেন আর একটা খাবার ধরবেন, মনে আছে? যদি এটা করতে পারেন ভাই বিশ্বাস করেন আমি বলে দিতেছি আপনি যে দোয়া করবেন আমার আল্লাহ জায়গায় আপনার দোয়া কবুল করবে। আর আপনি যদি এটা আর একটা বলছি যে আপনি তওবা করবেন, এবার তওবাটা আপনি জানতে হবে কিভাবে তওবা করতে হয়। এটা যদি না জানেন তাহলে তো বুঝবেন না, কারণ তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। তওবা করতে হবে কেমন তওবা? বিড়ালে যে তওবা করে এই তওবা করলে কিন্তু কাজ হবে। বিড়াল চেনেন তো? বিড়ালও কিন্তু তওবা করে। দেখবেন বিড়ালে কিভাবে তওবা করে, ওই যে মহিলারা যখন খাবার রান্না করে, মাছ রান্না করে টেবিলের উপর রেখে দিছে, হঠাৎ করে ডাকে নাই, কিন্তু রান্না করে যদি রেখে আসে বিড়ালকে থিয়ে দিব, হ্যাঁ ও মনে হয় পাশে বসে থেকে পাহারা দিব, আমার মালিকের তা পাহারা দিব, ও যায় সুন্দর করে খাওয়া ফেলাইছে। আর মহিলা তো রাইগা রাইগা অস্থির, হাই রে আমার স্বামী কাজে গেছে, এই সখীপুর গেছে গাড়ি চালাইতে, এই সখীপুর থেকে আইসা যদি দেখে তরকারি নাই তাহলে তো আমার আজকে বাটাম খুলে আলাইবে, তাই না? এবার মহিলাটা তো কান থেকে তো অস্থির, এবার চিন্তা করতে তাহলে কি করে, পাশের বাড়ি যা করতে বু বু একটু তরকারি দে, কে আমার বাড়িতে তরকারি পাকাইছি, সব বলে এসে বিড়াল এসে সব তরকারি খাওয়া হয়েছে।
তাহলে কি করবি, একটু তরকারি দিয়ে আমার স্বামী আসলে ওরা বুঝাই একটু খাওয়াটাই দিবনি। তো যাও, তারপরে যখন তরকারি এনে দিছে স্বামী এসে খাইতে চার করে আমি যে মাছ কেটে দিলাম ওটা করে মনে কিছু নিয়ে না, ওটা বিড়ালে খাইছে। কি কষ্ট রে, তো উদুম পুদুম কিছু দিছে আর কি, বুঝছেন। তো কিছু খাওয়ার পরে মহিলা চিন্তা করতেছে খাইছি সব বলে বিড়ালে কালকে দেখে নি। পরের দিন মাছ একটা রান্না করে ভাই ওই যে টেবিলের উপর রেখে দিছে। এইবার রেখে দিয়া ও দরজার সামনে দাঁড়াইছে একটা লাঠি হাতে নিয়ে। লাঠিটা হাতে নিয়ে এরকম ভাবে দাঁড়ায় রয়েছে যে সব বলে বিড়াল আজকে ঢুকবো, আজকে খবর আছে। তো এইবার বিড়াল তার জানে না যে মহিলা আজকে চালাকি করছে। ও গতকালকে যেই লোভে খায়া গেছে আজকে ওই লোভে লোভে আইছে। বিড়াল আজকে মোষে তেল দিয়ে আসতেছে, কালকে খাইছি আজকেও। এবার যখন ভাবলে ঢুকতেছে, মহিলা তো চালাক মানুষ, দরজার সামনে দাঁড়ায় রয়েছে টুকুস করে। তখন বিড়াল আর্ধে ঢুকছে, ঠাস করে মারছে একটা বাড়ি। তা মারছে মাথায় মারে নিলে আসায় মারে নাই, মুখ দিয়ে মারছে পিঠের উপর। যখন বাড়িটা পড়ছে বিড়াল ক্যাক করে দৌড় দিয়ে একবার সদর হাসপাতালে চলে গেছে। এবার ওরা হাসপাতালটা আবার কোথায়, মাচার তলে, খাটের তলে। কতক্ষণ ঠিক কিনা? বিড়াল যদি মারা হয় দেখবে খালি এরকম দাফায়, কতক্ষণ লাভ পারে। তো এইবার বিড়াল হাসপাতালে যায় এরকম লাভ পারে, তার দোয়া করতেছে, রব্বানা আফরিজো আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দাও। কি করতেছে? তওবা করতেছে। কি করতেছে? রব্বানা আফরিজো আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, তুমি মাফ করে দাও। হ্যাঁ, তো দেখবেন কয়েকবার গোট করে দিয়ে যখন ভালো হয়ে গেছে, এবার ভালোই তো হয়েছে। এবার আবার উল্টে দোয়া করতেছে, আল্লাহ আমি যে দোয়া করছি এটা কবুল করো না। বলতেছে আমার দোয়াটা এই জন্যই কবুল করে না, কারণ আমার তো আর জাল ধরি নাই যে আমরা মেরে মেরে খাবো। হ্যাঁ, আমার তো আর জাল ধরি নাই যে আমরা মাছ মেরে মেরে খাবো। তাহলে আমার মাঝে মাঝে চুরি করা লাগবে, মাঝে মাঝে এরকম বাড়ি খাওয়াই লাগবে। কথা বলেন নাই? এরকম তওবা করলে কাজ। ফজরের নামাজ পড়ে তওবা করলেন, আবার আসরের নামাজ, জোহরের নামাজের আগে আবার সুদের ব্যবসা করবেন, ঘুষের ব্যবসা করবেন, মিথ্যা কথা বলবেন, আবার আজ ছাড়তে ছাড়তে আরেকজনের ক্ষেত্রের ভিতরে আঘাত ঢুকে যাবেন। এরকম সুরামি দিয়ে কাম হবো। আপনারাই না করছেন, আমি কিন্তু বলবো, আমি করছি, আপনারাই তো বলতেছেন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, পূজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আইলো একই জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো একই জামানা, বুঝাইলে বুঝাসে না। মেয়েরা পর্দায় থাকে না, আসলে নাই। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসলে নাই? ভাই, যুবক ভাই, তোমরা একটু শুনে নাও, তোমাদের জন্য আল্লাহ কি বলছে কোরআনুল কারীমের ভিতর ভালো করে শুনে নাও। সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এই যে আল্লাহ তাআলা বলছে সূরা নূর আয়াত নম্বর 24, এই হাত দিয়ে যে মোবাইলটা টিপতে চাও, এই হাতের সাক্ষী, এই হাতটা আল্লাহ তাআলা জবান খুলে দিবে। তোমার এই জবান বন্ধ হবে, হাতের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। তখন তুমি চিন্তা করো এই হাতটা দিয়ে তুমি কি করছিলা। আমার ওয়াজটা যখন তোমার সামনে এসে তুমি একটা ডিসলাইক দিয়ে আমার একটা গালি দিয়ে থেকে গেছো, বন্ধ। আর যখন নায়ক নায়িকাদের ছবি আইছে, সুন্দর করে একটা লাইক করে দেখায়, ওয়াও, আছে না নাই? কথা বল। তুমি হারামকে হালাল জানলে, খারাপকে তুমি ভালো বলছো, এই জন্য তোমার এই হাতটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাই, ওয়াজ করলে তো অনেক ওয়াজ করতে হয়, শেখার শেষ নাই। এবার একটু ঘরের কথা বললেই যাই, যেহেতু বিদায় মুহূর্তে ভাই আমি আপনাদের কাছে বলতেছি, যাদের মা বাবা জীবিত আছে ভাই মা বাবার খেদমত করুন। তবে কিছু কিছু সন্তান আছে দেখবেন, এই কথাগুলো আমি মাঝে মাঝে বলি, যে প্রথমে যদি ভুল করা হয় লাস্টে সংশোধন করা সম্ভব হয় না, কারণ ওই সংসারের ভিতর অশান্তির আগুন জ্বলে। দেখবেন স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, আমার কাছে ফোন দিয়া অনেক মহিলা কান্নাকাটি করে, অনেক মহিলা কান্নাকাটি করে। ভাই কান্নাকাটি করে আর কি হবো, যা আবার হয়ে গেছে, এখন বোঝার চেষ্টা করেন, কতক্ষণ ঠিক কিনা, এখনো সময় আছে। ভাই, এই যে যারা বিয়ে করছেন, যারা বিয়ে করছেন তাদের জন্য একটা অফার, স্ত্রীর এমন একটা জায়গা আছে যেই জায়গাটায় আপনি হাত দিলে, বলবো নাকি, বলবো,
এরকম ভাবে খালি হাতটা দিয়া পরে বলতেছি এরকম ভাবে দিয়া একটু আদর করেন, মানে মেসেজ করেন। হ্যাঁ, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সেই সব দিবেন। এখন যারা বিয়ে করেন ওরা চিন্তা আছে, হ্যাঁ কি হলো, আর যারা বিয়ে করছে ওরা চিন্তা করছে এটা কোন জায়গা রে। হ্যাঁ, এখন বিপদ হবো? বিপদ নাই, শেখার শেষ নাই, শিখতে হবে। কতক্ষণ ঠিক কিনা? শেখার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা যারা বিয়ে করে না একটু হাত তুলে দেখাও তো। এই মুরব্বী মানুষ হাত তুলছে গিয়া। এইবার হ্যাঁ যুবক ভাইরা হাত নাও। আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইদের জন্য একটা অফার দিয়ে যাচ্ছি। আমার যুবক ভাইরা যখন বিয়ে করবা, তুমি বিয়ে করে যখন বাসর ঘরে যাবা, তুমি বাসর ঘরে যাওয়ার পরে এমন একটা আমল আছে যুবক ভাই, এমন একটা আমল আছে, তোমার স্ত্রীর এরকম ভাবে মাথার কাপড়টা ফালাইয়া, হ্যাঁ এরকম ভাবে মাথার কাপড়টা ফালাইয়া সামনের চুলটা এরকম ভাবে টান দিয়ে নেবা। সামনের চুলটা কি টান দিয়ে নে, এমন একটা দোয়া আছে, এমন একটা সূরা আছে এই কোরআনুল কারীমের ভিতর, এইটা পয়রা এই চুলের উপরে এরকম ভাবে ধইরা তুমি একটা ফু দিয়ে দিবে, পয়রা একটা ফু দিবা। যদি দিতে পারো ভাই, যদি দিতে পারো, সারা জীবন তোমার স্ত্রী তোমাকে পাগলের মতো ভালোবাসবে। জীবনে কোনো খালাতো ভাই তালতো ভাইকে ফোন দিয়ে কব না হ্যালো, এই লোক এত হয়েছে কিভাবে? হ্যাঁ, আরো আমার কালকে মাহফিল আপনি করে দিয়ে, কালকে তো আমার মাহফিল, বুঝলেন না? না ভাই আর জ্বালায়েন না ভাই। হ্যাঁ দেখেন অনেক রাত হয়ে গেছে ভাই। আমি বুঝছি এই টাঙ্গাইল সখীপুরের মানুষ, যদিও সাউন্ড সিস্টেম এদিক সেদিক, কিন্তু এরা ছাড়বে না ভাই। না দেখেন ভাই অনেক রাতি হয়ে গেছে, 12টা মানে কম না, কিন্তু অনেক রাত। আমাকে কিন্তু বলছে এই শোনেন, আমি যদি কমিটির কথা মতো ওয়াজ করি আপনারা মানবেন না? হ্যাঁ সবাই মানবেন? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। ভাই আমার একটা ভুল হয়ে গেছে, মনে কিছু নিয়েন না। কমিটি আমার বলছে 11টার ভিতর শেষ করতে, কিন্তু আমার 11টা পাঠাই গেছে। তারপরে যদি আপনাদের মন না পাই, তাহলে ভাই এই দুঃখ কার কাছে জানাই? হ্যাঁ আল্লাহ আকবার বল। ভাই কেউ রাগ করেন না, আমি বলে দিচ্ছি। 1 নম্বরে আপনারা হালাল খাবেন। কি খাবেন? একসাথে বলেন, হালাল। হালাল খাবেন, হারাম ছাড়বেন। হালাল খাবেন, হারাম ছাড়বেন। যদি ছাড়তে পারেন এইবার আপনি দোয়া করবেন, দেখবেন আপনার দোয়া কবুল। কেন কবুল? আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলছে যেই ব্যক্তিটা হারাম খায়া রক্ত মাংস গড়ায়, ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য হারাম খাওয়া যাবে না। কি ভাই আমলটা করতে পারবেন তো? আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। আর একটা হলো তওবা। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যারা খাঁটি দিলে তওবা করে ঈমান আনবে, যে সমস্ত লোকগুলো তওবা করবে, ঈমান আনবে, নেক কাজ করবে, আল্লাহ এত খুশি হয় তার তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দেয়। শুধু মাফ না, আল্লাহ বলছে ওর জীবনে যত গুনাহ ছিল গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেই। তাহলে এই আমলগুলো করার দরকার আছে না নাই? এবার আপনারা বলেন নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ কত? 17টা ফরজ। 17 জায়গায় আমার নবী মিরাজে যায় ঘোরাফেরা করছে, 17টা জায়গায় ভ্রমণ করছে। আল্লাহ বলছে যে বন্ধু তোমার কয় জায়গায় ঘুরে নাও? আল্লাহ আমার 17টা জায়গায় ভ্রমণ করে না, আমার উম্মতকে দেখবে না। তখন আমার নবী কাঁদছে আর বলছে আল্লাহ আমার উম্মত যদি না দেখে আমি নবী তো শান্তি পাই না। আল্লাহ কয় বন্ধু আমি কথা দিলাম তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 17 রাকাত ফরজ এই নামাজ বাজেট করলাম। এই 17 ফরজ নামাজ যদি তারা নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে 17টা জায়গায় ভ্রমণ করে তারপরে জান্নাত দেব। এবার আপনি নামাজ পড়লেন, সব করলেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু মা বাবার সাথে বেঈমানি করলেন, কাজ হইব? জোরে কোন? তাহলে মা বাবার সাথে বেঈমানি করা যাবে?
যেই মা তোমার এতদিন লালন পালন করছে, এত কষ্ট করছে, দেখেন সাউন্ড সিস্টেমের ভাই অনেক চেষ্টা করতেছে, বুঝতে পারছেন, অনেক চেষ্টা করতেছে। যাই হোক ভাই, আর কষ্ট করেন না, আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া করি, পরবর্তীতে আরো সাউন্ড সিস্টেম ভালো করবেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আমার বলা বক্তব্য, আমার ভাষার দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যের পরে ইনশাল্লাহ আমরা তওবা করব, তারপরে ইনশাল্লাহ আমরা মোনাজাত করব। আর তওবার দেন দেন দেন, এটার সাউন্ড দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি জনতা, দীর্ঘক্ষণ যাবৎ এই আসর থেকে প্রায় 12টা বেজে গেছে, গভীর রজনী। আপনারা গুরুত্ব সহকারে আলোচনা চলতেছিলেন। আলোচনা আমার মনে হয় অনেকেরই ভালো লাগছে। অনেকে আশেকে মানুষ আমরা সকলেই আমরা মেহেরবানি করে দোয়া করবো। আজকে যে আয়োজক রফিজ ভাই, ওনার 2টি কন্যা সন্তানের পরে একটা ছেলে দান করছে, সেই উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিল। ব্যবস্থা ইনশাআল্লাহ আছে, যেহেতু আমরা এই মাহফিলের শুরু থেকে জড়িত আছি, সবকিছু আমাদের মোটামুটি জানা আছে। মেহেরবানি করে সকলে দোয়া করবো, সকলের জন্য দোয়া হবে। অনেকের মা নাই, বাবা নাই, আমরা সকলেই মৃত্যু যাত্রী, সকলেই কবরে চলে যাবো একদিন, কেউ থাকবে না এখানে। 100 বছর পরে হলেও কেউ থাকবে না, 100 বছর পরে হলেও সকল মরতে হবে। এজন্য ভাই, আমাদের হাজারি ওলামা কেরাম যে কথা বলছে আমরা আমল করব। আর দোয়ার শেষে কবর করে লাইন ভাবে সকলে বসবেন, সারিবদ্ধ ভাবে বসবেন, শৃঙ্খলা বজায় রেখে তবারক গ্রহণ করবেন। মাহফিলের তবারক বরকতময় একটা জিনিস, নিয়ত করে খাইলে ইনশাআল্লাহ সেবায় কামেল দায়রা নসিব হবে বলে আমিন। আজকে সভাপতি স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্তি হবে এবং আজকের মাহফিলের প্রধান বক্তায় উনি দোয়া করবেন। আর তৈরি জনতা মুসলিম ভাইরা সকলে একটু এগিয়ে বসেন, সকলকে জায়গা করে সুযোগ করে দেয়। অনেক মুসলিম, অনেক জনতা অনেক বেশি, সকলে লাইন করে বসে, লাইন করে বসে। মেহরবানি করে আমাদের তবরক দিতে একটু সুবিধা হওয়ার জন্য, যাতে বিশৃঙ্খলা না ঘটে সেই দিকে লক্ষ্য করে আমরা সকলে লাইন করে বসে যান। যারা ডিস্ট্রিবিউশন করবেন ভলান্টিয়ার, তারা সকলেই তবরক নিয়ে হাজির হয়ে যান। ভাই মেহরবানি করে সকলে যদি নিজের দায়িত্বে আপনারা কাজ না করেন, আমাদের পক্ষে সম্ভব না। এটা শত শত জনতা হয়েছে, সকলে মেহরবানি করে বসে যান। আর বাবা নাম হলো রফিজুদ্দিন। আপনাদের জন্য আমি দোয়া করি। আমার বয়সের বৃদ্ধ মাসে দোয়া করবো। আজকে বন্ধু যত ভঙ্গিতে আমি এ পর্যন্ত ছুটি নেই। আমি বলছি ওনারা সহ করি রেখে আপনারা দেখলাম সবাই মনোযোগ করছেন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাদের করে সবাই বলি আমিন। ভাই দোস্ত এদিকে টাকা না, আল্লাহ রহমতে আমি আল্লাহ ধারণা করছেন, সবাই বলে মানছি বলুন। এবার তাই আমি খবর মুরাদার হাজি মোহাম্মদ মোবার হোসেন আপনাদের দোয়ার বসতে আপনাদের এলাকার কারণ আপনাদের জন্য দোয়া করি। আপনাদের আল্লাহ আপনাকে হায়াতের সুযোগ আল্লাহ সবের এসে রাখুক, হাজার দোষী করুক। আপনার প্রত্যেকটা মুসলমান